রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমি আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতির বিষয়ে। আমাদের শুনতেছি পোর্ট অলরেডি বিদেশিরা নিয়ে গেছে এবং সম্ভবত চিটাগাঙ্গের 2টা পোর্ট আছে, তার ভিতরে একটা পোর্টের শ্রমিকরা তারা ধর্মঘটে গেছে এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং বিদেশিদের পোর্ট দেয়া থেকে বিরত রাখার জন্য তারা এই ধর্মঘটে গেছে। এখন শুনছি চট্টগ্রাম পোর্টে কোনো মাল উঠানামা করছে না এবং শ্রমিকরা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন ধরনের তারা সমস্যা সৃষ্টি করছে। এটা সরকারের কে দৃষ্টি কাড়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদের দেশে আমাদের শ্রমিকদের বেকার রেখে বাইরের রাষ্ট্রের কাউকে এই পোর্ট দেওয়া এতদিন দেওয়া হয়নি, কিন্তু একটা অনির্বাচিত সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিছে? কারণ একটা অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারেন না। এটা হচ্ছে সাধারণ পাবলিকের একটা কথা। এখন এখানে বিভিন্ন মিডিয়ায় ভেসে আসছে যে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, তাদের তো জোটই এক এক কারণ ওই সব রসুনের পাতা কিন্তু এক জায়গা। তাই সেখানে একটা জিনিস বিষয় যে কেউ কেউ অভিমত জ্ঞাপন করছে যে ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে বিশেষ বিশেষ কিছু রাষ্ট্রের উদ্দেশ্য হাসিলের জন্য। বিশেষ বিশেষ কিছু রাষ্ট্রের উদ্দেশ্য হাসিলের জন্য। তার ইউনূস সাহেবের কোনো জবাবদিহি বা কোনো দায়বদ্ধতা এখানে নাই। দায়বদ্ধতা নেই। বিদেশিদের এই উদ্দেশ্য হাসিল হলে এবং তারা তাদের পাওনা দিনা ঠিক মতন পাইলে ইউনূস সাহেব আপনি ক্ষমতার থেকে চলে যাবে। এছাড়া আর কোনো গত্যন্তর তাদের কাছে নাই। কারণ এর আগে তারা খালেদা সরকার, হাসিনা সরকার, ইরশাদ সরকার, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের কাছে তারা অনেক কান্নাকাটি করেছে, চাইছে, কিন্তু না দেওয়ার কারণে তারা ইউনূস সাহেবকে বসায় তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা আছে তাদের মুখ্য বিষয়। এখন দেখি ইউনূস সাহেব আমাদের পোর্ট দিছেন, এখন শুনছি সেন্ট মার্টিনও নাই, যে কোনো মুহূর্তে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যেতে পারে। এই সেন্ট মার্টিনের কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।